بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন আমার একটি আলোচনার উপর ভিত্তি করে জুমার খুতবা সম্বন্ধে, যেখানে আমি বলেছিলাম, এবং এটা আমার কথা না, স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস, যে খুতবা চলা অবস্থায় চুপ থাকতে হবে। তো উনি বলেছেন যে যদি আরবিতে খুতবা দেওয়া হয় তাহলে তো আমরা সেটা বুঝি না, তো তাহলে এক্ষেত্রে বিধানটা কি হবে? আসলে এক্ষেত্রেও বিধান আপনাকে চুপ থাকতে হবে। আপনাকে চুপ থাকতে হবে, খুতবা যখন চলবে তখন আপনাকে চুপ থাকতে হবে। আমি আমাদের দেশে আরবি ভাষায় খুতবা দেওয়া হয় এটা বাদ দিলাম। যদি আপনি সৌদি আরবে আসেন, একজন বাংলা ভাষাভাষী, এখানে তো আরবিতে খুতবা দেওয়া হয়, তাহলে কি উনি খুতবার সময় কথা বলার সুযোগ আছে? না, কথা বলার তার সুযোগ নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলা অবস্থায় কথা বলতে নিষেধ করেছেন। এটি হলো মূল উদ্দেশ্য। আপনি যদি এখন আমেরিকায় যান, আমাদের দেশের কোনো মানুষ, উনি ইংরেজি বোঝেন না, তো সেখানে যদি ইংলিশে খুতবা দেওয়া হয় তাহলে তো উনি কি কথা বলার সুযোগ আছে? না, তারও কথা বলার সুযোগ নেই। খুতবা যখন চলবে তখন কথা বলা বন্ধ, স্টপ। আর কোনো কথা নেই এখানে। কোনো কথা বলার সুযোগ নেই, কাউকে এমনকি বলাও যাবে না যে তুমি চুপ করো। বরং যদি প্রয়োজন হয় ইশারা করে তাকে চুপ করতে বলা যায়, যেমন মুখে আঙ্গুল দিয়ে বা যেটা দিয়ে আমরা করে থাকি সাধারণত। এবং এটা আমি আমার বক্তব্যের মধ্যেই স্পষ্ট করেছি এবং প্রমাণও দিয়েছি সেখানে। সেজন্য আহ, আমাদের দেশে আরবিতে দেওয়া হয় খুতবা, সেটার মানে সেটা নিয়েও আমি কথা বলেছি যে এটা কতটুকু মানে শরীয়ত সম্মত। সেটা নিয়েও আমি কথা বলেছি, জানি না ওই আলোচনার মধ্যে বলেছি না অন্য কোনো প্রশ্নের উত্তরে বলেছি, তবে আমি এই বিষয়ে আলোচনা করেছি। সুতরাং সে বিষয়ে আজ যাচ্ছি না, তবে মূল কথা হলো যে আপনাকে খুতবা চলা অবস্থায় চুপ থাকতে হবে, এটি হলো বিধান ইসলামের। এবং এই বিধানটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পার্থক্য করে দেননি যে কেউ না বুঝলে যে কথা বলবে আর কেউ বুঝলে কথা বলবে না, না, এমনটি না, বরং এটা সর্বযুগের সর্বস্থানের জন্য প্রযোজ্য এই বিধান। এটি হলো এক। আর আপনি বলেছেন যে আরবি ভাষা আর কোরআনের ভাষা এক না, এই কথাটি সঠিক নয়। কোরআনের আরবি ভাষা হচ্ছে কোরআনের ভাষা, কোরআন তো আরবি ভাষায়। এবং এটা মহান আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, নিজেই মহান আল্লাহ তাআলা বলছেন সূরাতুশ শুআরার মধ্যে, দেখুন স্পষ্ট আয়াত 192 নম্বর আয়াত, 192 থেকে 195 পর্যন্ত দেখুন, পড়ে দেখুন। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, নিশ্চয় এটা, নিশ্চয় এই কোরআন সৃষ্টিকুলের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। নাজালা বিহি রূহুল আমিন, বিশ্বস্ত রূহ জিবরিল আলাইহিস সালাম তা নিয়ে নাজিল হয়েছেন। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, আপনার হৃদয়ে যাতে আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। তারপর আল্লাহ তাআলা বলছেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায়, সুস্পষ্ট আরবি ভাষায়। আর এজন্যই মুফাসসিরগণ বলছেন যে আয়াত থেকে বোঝা যায় যে আরবি ভাষায় লিখিত কোরআনই হচ্ছে কোরআন, অন্য যে কোনো ভাষায় কোরআনের কোনো বিষয়বস্তুর অনুবাদকে কোরআন বলা যাবে না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এটা বলেছেন। তো যাই হোক, এখানে যেটি মূল উদ্দেশ্য আমার বলা, সেটা হলো যে এটি কোরআনে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কোরআন নাজিল হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়। সুতরাং আরবি ভাষা আর কোরআনের ভাষা আলাদা, এটা বলার কোনো অবকাশ নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।